আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোখ উঠলে কি কি করবেন এবং কি কি করবেন না। প্রথমত হলো, চোখ উঠলে কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। যেমন ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, আবার অ্যালার্জির কারণেও চোখ উঠতে পারে। তো চোখ উঠবে আমরা বুঝবো কেমনে? প্রথমত হচ্ছে আপনার চোখটা দেখা যাবে অনেকটুকু লাল হয়ে গিয়েছে, এটাই হচ্ছে প্রাথমিক লক্ষণ। এবং সাথে আপনার চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে ময়লা আসতে পারে, যেমন কোনো কিছু পড়লে যে খচখচ লাগে এরকম খচখচ করবে, তাই না? এগুলি নর্মালি হয়ে থাকে। তো যখন দেখবেন যে আপনার এরকম চোখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে পানি পড়ছে, যেটাকে প্রাথমিকভাবে আমরা চোখ লাল হলেই বুঝি যে আমাদের চোখ উঠেছে, তখন আমরা প্রথম দিকে বাসায় কি করতে পারি? প্রথমত আমরা হচ্ছে যে অতিরিক্ত চোখে চুলকানি বা চোখে ঘষাঘষি করা থেকে একদম বিরত থাকব। দুই হচ্ছে, একজন মানুষের ব্যবহৃত টিস্যু বা গামছা, টাওয়েল, এগুলো আমরা আরেকজন ব্যবহার করব না, কারণ এটা অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, একজনের থেকে কিন্তু পরিবারে সবার হতে পারে। এজন্য আমরা ওই লোক মানে আক্রান্ত ব্যক্তির জিনিসগুলো আলাদা রাখার চেষ্টা করব। তিন হচ্ছে, আমরা হচ্ছে একটু করে গরম পানিতে তুলা বা একটা সুতির কাপড় ভিজিয়ে সেটা দিয়ে চোখটাকে পরিষ্কার করতে পারি। এগুলো তো হচ্ছে আমরা ঘরোয়াভাবে কি কি করতে পারি। এখন বলছি যে আমরা কি কি একেবারেই করব না। প্রথমত হচ্ছে, আমরা চোখে অতিরিক্ত ঘষাঘষি করব না। দুই হচ্ছে, কেউ যদি মেকআপ ব্যবহার করে থাকেন, কাজল বা অন্য কিছু, সেগুলো একেবারে পুরোপুরি বন্ধ করে দিবেন। তিন হচ্ছে, অতিরিক্ত পানি ঝাপটা দেওয়া চোখে একেবারে বন্ধ করে দিবেন। চার হচ্ছে, আপনারা হচ্ছে কেউ যদি লেন্স ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই লেন্স ব্যবহার করা থেকে সেই সময় বিরত থাকতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে যে, যদি দেখেন যে আপনার চোখ উঠেছে বা চোখ লাল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বাহিরে যখন বের হবেন অবশ্যই সান প্রোটেকশন সানগ্লাস ব্যবহার করবেন। এগুলো মোটামুটি করবেন। এগুলো করার পরে কতদিন আমরা অপেক্ষা করে দেখতে পারি এবং কি মনে হলে আমাদের অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। প্রথম হচ্ছে, আপনি অন্তত 3-4 দিন বাসায় বসে অপেক্ষা করে দেখতে পারেন যে আপনার এই সংক্রামকগুলো কমছে কিনা, এই লাল অংশ, পানি পড়া, এগুলো কমছে কিনা। যদি কমতে থাকে তাহলে তো হলোই। আর যদি না কমে তাহলে বুঝবেন কিভাবে? যদি চোখ ব্যথা হয়, যদি দেখেন যে আপনার চোখ লালের সাথে চোখ ব্যথা হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে প্রচণ্ড, অবশ্যই ডক্টরের কাছে যাবেন। দুই, যদি দেখেন যে আপনার দৃষ্টিশক্তি কমে এসেছে, আপনি চোখের ঝাপসা দেখছেন, তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। চার হচ্ছে, যদি দেখেন যে আপনি আলোর দিকে তাকাতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রেও ডক্টরের কাছে যেতে হবে। এবং বিশেষ করে বয়স্ক পেশেন্ট এবং বাচ্চাদের ক্ষেত্রে নিজেরা কোনো কিছু না করে বা অপেক্ষা না করে চেষ্টা করবেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টরের কাছে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার। নিজের চোখকে ভালোবাসুন। একবার দেরি হয়ে গেলে দেখবেন সেটার কোনো আর প্রতিকার হওয়া খুব কষ্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি যাবেন সমাধান তত তাড়াতাড়ি হবে এবং আপনি সুস্থতা তত তাড়াতাড়ি পাবেন। ধন্যবাদ।